কিস্তিতে জিনিস কেনা ভালো কিনা বা কিস্তিতে জিনিস কেনা উচিত হবে কিনা এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খায়। আমরা যখন কাউকে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে সহযোগিতা করি তখন তাকে আমরা 3 ধরনের প্ল্যান করতে বলি। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে মিড টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম। অনেকে আছে যারা শর্ট টার্ম বলতে 3 মাসের একটা সময় বুঝে, আবার অনেকে আছে শর্ট টার্ম বলতে মনে করে 1 বছর সময়ের মধ্যে আমি যে প্ল্যান করছি, আমি যে গোলগুলো অ্যাচিভ করতে চাই সেটা হচ্ছে আপনার শর্ট টার্ম প্ল্যান। আপনি যেভাবেই ধরুন না কেন আপনার একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হবে। সেই ফিনান্সিয়াল প্ল্যানিং যখন করেন সেই প্ল্যানিংয়ের মধ্যে আমরা ঢুকিয়ে দেই যে ধরুন আপনি 1 বছর পরে একটা টেলিভিশন কিনবেন। যে টেলিভিশনটা কিনতে চান সেটার দাম হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আপনি প্রতি মাসে যদি 10,000 টাকা করে সেভ করেন তাহলে 1 বছর পরে 1,20,000 টাকা আপনার হবে এবং 1 বছর পরে আপনি একটা টেলিভিশন কিনতে পারবেন। আবার কেউ মনে করে যে সে 60,000 টাকা দিয়ে একটা এয়ার কন্ডিশনার কিনবে, এসি। যদি সে প্রতি মাসে 5,000 টাকা করে সেভ করতে পারে তাহলে 5, 12, 60 1 বছর ধরে সে 60,000 টাকা জমাবে, তারপরে সে একটা এসি কিনবে। এখানে কিন্তু আপনার স্যাক্রিফাইস করার একটা প্রশ্ন আছে। কিন্তু এখন অনেকগুলো কোম্পানি আছে যারা তাদের বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য বিক্রি করছে কিস্তিতে। অনেকে ইএমআই করে দিচ্ছে আপনার ক্রেডিট কার্ডের লিমিটকে ব্যবহার করে। এর পরের প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি কিস্তিতে জিনিস কেনা ভালো হবে? কারণ আমি আজ কিনছি, আমি পরবর্তীতে পেমেন্ট করছি, নাকি আমি টাকা জমানোর পরে 1 বছর পরে কিনব? কিন্তু প্রশ্নটার যদি সঠিক উত্তর আমরা খুঁজতে চাই তাহলে একটু ডিপ ডাউন করতে হবে। সুপ্রিয় শ্রোতা, ফিনফ্যাক্টসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বলছিলাম যে কিস্তিতে জিনিস কেনা ভালো হবে কিনা। যে আজকে আপনি একটা ডাউন পেমেন্ট দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসলেন এবং 1 বছর ধরে বা 2 বছর ধরে সেটার দেনা পরিশোধ করলেন, অথবা আপনি যে কোনো একটা জিনিস কেনার প্ল্যান করলেন, করে লম্বা সময় ধরে সেই টাকাটা সেভ করলেন, আপনার কষ্ট হলো, তারপরে আপনি সেই জিনিসটা কিনলেন। এই দুটো মাত্র বিষয়, এর মধ্যে কোনটা ভালো? যখন আপনি এটাকে ব্যাখ্যা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো। তারপরও ডিসিশন কি নেবেন সেটা আপনার অ্যাটিটিউডের উপরে, আপনার ওই জিনিসটা প্রাপ্তির আকাঙ্ক্ষার উপরে এবং আপনার বুঝের উপরে মূলত নির্ভর করছে। এখন দেখেন, কিস্তিতে জিনিস কেন আমি কিনছি? যে আমার ইমিডিয়েটলি দরকার, আমি এখনই জিনিসটা কিনতে পারছি, আমি তার উপযোগিতা এখনই নিতে পারছি, ওটাকে ব্যবহার করতে পারছি, আরাম পাচ্ছি, কিন্তু আমি পেমেন্ট করছি লম্বা সময় ধরে। এই ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে প্রথমে একটা ডাউন পেমেন্ট দিতে হয়, নাম্বার 1। নাম্বার 2, একটা সময় দিয়ে আপনাকে বলা হয় 6 মাস হোক বা 1 বছর হোক, যে এই সময়ের মধ্যে আপনি যদি পরিশোধ করেন তাহলে আপনার এই হচ্ছে ইএমআই এবং টোটাল আপনাকে এই টাকা দিতে হবে। মজার বিষয় হচ্ছে ওর মধ্যেই কিন্তু আপনার সুদকে ঢুকিয়ে দেওয়া হয় বা প্রফিটকে তারা ঢুকিয়ে দেন। কারণ তারা যে বিজনেস করছেন তারাও তো অন্য জায়গা থেকে লোন করে বিজনেস করছেন, ফলে তাদের কস্ট অফ ফান্ড একটা আছে, এই খরচটা ওর মধ্যে তারা ঢুকিয়ে দেয়। এবং সেখানে আরেকটা শর্ত থাকে যে যদি আপনি ইনস্টলমেন্ট ব্রেক করেন বা সময় মতো পরিশোধ না করেন তাহলে আরও আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। দেখা যায় আলটিমেটলি যে ওই জিনিসটা কেনার থেকে শুরু করে পরিশোধ পর্যন্ত আপনার টোটাল যে টাকা খরচ হচ্ছে, এই খরচটা যদি আপনি নগদে কিনতেন তার চাইতে অনেক বেশি। বিষয় হচ্ছে আপনি আপনার উপযোগিতা ফুলফিল করছেন, তারাও তাদের সেল টার্গেট মিট করছে, তারা তাদের প্রফিট করছে, তাহলে সমস্যাটা কোথায়? দুজনের টার্গেট ফিল আপ করলেন। সমস্যাটা হচ্ছে একটা জায়গায় যে আপনার পকেট থেকে প্রচুর টাকা বেরিয়ে গেল। আপনার যেহেতু ইনকাম লিমিটেড, ফলে মাসে মাসে আপনার পকেট থেকে বেশ কিছু বেশি টাকা বেরিয়ে গেল, আপনার আউটফ্লো বেশি হলো। আপনি যদি জেনে বুঝে এটাকে মনে করেন যে ঠিক আছে, তাহলে তো কারোর কিছু বলার নেই, রং জিনিসও তখন ঠিক, কিন্তু আপনার এই ক্যালকুলেশনগুলো নিতে হবে সাথে। আলটিমেটলি এই 1 বছর সময়ে বা 6 মাস সময়ে আপনার অতিরিক্ত বেশ কিছু পয়সা বেরিয়ে যায় এবং এই রেট অফ ইন্টারেস্ট অলওয়েজ ইট বিকামস হায়ার। আর ক্রেডিট কার্ডে যদি কেনেন তাহলে তো কথাই নেই। আবার ক্রেডিট কার্ডের ইএমআই যখন আপনি টাইমলি না দেন তখন তার উপরে পেনাল ইন্টারেস্ট হয়, আদার চার্জ হয়। ফলে কিস্তিতে কেনা খারাপ ভালো আমি ওই বিশ্লেষণে যাব না, আর্থিকভাবে আপনার জন্য ভালো নয়, কিন্তু ইন টার্মস অফ ইউটিলিটি, ইন টার্মস অফ স্যাটিসফ্যাকশন এটা হয়তো আপনাকে সুবিধা দিচ্ছে, সেজন্য আপনি নিচ্ছেন। কিন্তু যদি আপনি প্রতি মাসে মাসে জমিয়ে 1 বছর পরে যদি আপনি কিনতেন তাহলে যেটা হতো সেটা হচ্ছে আপনার একটা ফিনান্সিয়াল ডিসিপ্লিন থাকতো, আপনার একটু কষ্ট করতে হতো, আপনার একটা ত্যাগ করতে হতো, অনেক অ্যামিউজমেন্ট থেকে আপনাকে দূরে থাকতে হতো এবং আপনি একটা টাইট অবস্থার মধ্যে দিয়ে যেতেন বটে, কিন্তু আপনার পকেট থেকে অতিরিক্ত পয়সা বের হয়ে যেত না। তাই এটা আপনাকেই ঠিক করতে হবে, আপনাকে হিসাব করতে হবে যে আপনি কিস্তিতে জিনিস কিনবেন নাকি টাকা জমিয়ে কিনবেন। কিস্তিতে জিনিস কিনলে আপনার ভোগ স্পৃহা
বেড়ে যায়। আর যখন আপনি নগদ টাকা দিয়ে কিনেন তখন আপনার ভোগ স্পৃহা ঠিক থাকে, বাড়ে না মূলত। এবং এই কিস্তির ঘোর টোপে পড়ে গেলে একসময় দেখবেন যে সবসময় আপনি কোনো না কোনো কিস্তির মধ্যেই আছেন। ক্রেডিট কার্ডের কিস্তি দেন, অন্য কোনো লোনের কিস্তি দেন, অথবা কোনো দ্রব্য কিনে তার ইএমআই দেন। এই যে শৃঙ্খল, এখান থেকে আপনার বের হওয়া তখন দূর হয়ে যায়। এখন ডিসিশন আপনার যে আপনি কি কিস্তিতে জিনিস কিনবেন নাকি কিনবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।